উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং যারা আজকের এই পাদাপাতি চাঁদ কমিটির সংবাদ সম্মেলন 2026-এ আসছেন এবং প্রিয় দেশবাসী, সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মুবারক। আজকে আমরা পাদাপাতির চাঁদ কমিটির 3জন সদস্য আপনাদের সামনে আমরা আছি। আর আজকে আমরা আমাদের বাড়ির ছাদে, অর্থাৎ আমার বাড়ির ছাদে 3জন মিলে বসেছিলাম চাঁদ দেখার উদ্দেশ্যে। আমরা এই গলার মধ্যে যে ঝুলানো দূরবীনটি দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমরা অনেকক্ষণ যাবৎ বসেছিলাম আমাদের বাড়ির ছাদের মধ্যে চাঁদ দেখার জন্য। কিন্তু দুঃখজনকভাবে আমরা চাঁদটা দেখতে পাইনি। অনেক মশার কামড়ও খেতে হয়েছে আমাদের। আমরা প্রায় দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের বাড়ির ছাদের মধ্যে ছিলাম এই এই দূরবীনটি নিয়ে। 3জন সদস্যদের এই গলার মধ্যে দেখতে পাচ্ছেন এই দূরবীনটা আছে, কিন্তু আমরা 3জন মিলে আমরা চাঁদটা দেখতে পাইনি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমরা অনেক মশার কামড় খেয়েছি, কিন্তু আমাদের কাছে কিছু মনে হয় না, কারণ আমাদেরকে টাকা দিয়ে চাঁদ দেখার জন্য রাখা হয়েছে। নবী তো বলছে যে চাঁদ দেখে রোজা করো, চাঁদ দেখে ঈদ করো। কিন্তু আপনারা কি করবেন? ঘরের মধ্যে থেকে ফেসবুকের মাধ্যমে দেখবেন কোথায় চাঁদ দেখা গেছে, তারপর সহজে জানতে পারবেন। সুন্নত আপনাদের পালন করার দরকার নেই, আমরাই পালন করি। আর আরেকটি কথা হচ্ছে, আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র চাঁদপুরে দেখা যাচ্ছে যে সৌদি আরবের আগেই তারা ঈদ করে ফেলেছে। তো সেই পরিপ্রেক্ষিতে তাদের আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, এতদিন আমরা জানতাম যে চাঁদ দেখে দেখে মানুষ ঈদ করে, কিন্তু তারা চাঁদ না দেখে ঈদ করে ফেলেছে। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি তাদের কোনো কানেকশন রয়েছে? সৌদি আরবের মানুষরা কি তাহলে, আমরা কি তাহলে ভুল করছি? চাঁদ দেখার জন্য বসে আছি, তারা তো দেখছি যে চাঁদ না দেখেই তারা ঈদের সালাত আদায় করে ফেলেছে। আর এদিকে সৌদি আরবও ঈদ করেনি, আমরাও ঈদ করিনি। চাঁদপুরের মানুষরা বৃহস্পতিবারে অর্থাৎ আজকে ঈদ করে ফেলেছে, আর সৌদি আরবের মানুষরা করবে শুক্রবারে, আমরা করব শনিবারে। তো তাহলে বলা যাচ্ছে যে আসলে আমরা আসলে আমাদেরও চাঁদ দেখার আসলে দরকার নেই। ঠিকই আমরা বলছেন। যখন সৌদি আরবের ঈদ, সৌদি আরবরা দেখবে চাঁদপুরকে, চাঁদপুররা আর আমরা দেখবো সৌদি আরবের দিকে, যাতে আমাদের আর চাঁদের দিকে ফিরে তাকাতে না হয়। সৌদি আরব যদি ঈদ করে তাহলে পরের দিন আমরা ঈদ করব। তো সেই পরিপ্রেক্ষিতে বলা যাচ্ছে আগামীকাল শনিবার, 2 শাওয়াল আমরা আমাদের দেশে ঈদ উল ফিতর পালন করব। চাঁদ দেখার কোনো দরকার নেই। আমাদের সাথে আছেন চাঁদপুরের একজন আহ আমাদের কমিটি, অর্থাৎ আদাবাদী চাঁদ কমিটির একজন সদস্য। আহ আপনাদের যদি প্রশ্ন থাকে কোনো রকম সাংবাদিক ভাইদের, আপনারা অবশ্যই আমাদের স্যারের কাছে প্রশ্ন করতে পারেন। স্যার, আমি ভাইরাল টিভি থেকে আসছি। আপনাদের ওই চাঁদপুরে তো দেখলাম আজ বৃহস্পতিবারে ঈদ পালন করে ফেললো। বাংলাদেশে 30টা রোজা, সৌদি আরবে 30টা রোজা, তাই সৌদি আরবে শুক্রবারে ঈদ আর আমাদের বাংলাদেশে হবে শনিবারে ঈদ। কিন্তু দেখলাম যে চাঁদপুরে বৃহস্পতিবারে ঈদ পালন করে ফেললো। এই নিয়ে আপনার মতামতটা কি যদি একটু বলতেন? আসলে আমরা চাঁদপুরের মানুষ, আর আপনি জানেন যে আমরা সবকিছু আগে আগে করতে পছন্দ করি। আজকেও বৃহস্পতিবার আমরা ঈদ আলহামদুলিল্লাহ করে ফেললাম, কারণ আমরা কোনো জিনিস লেটে করতে পছন্দ করি না। এমনও হতে পারে যে আমাদের 2026 সাল থেকে যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো আছে, তা আমরা সারা দেশে এসএসসি এবং এইচএসসি বোর্ড পরীক্ষা হওয়ার আগে, অর্থাৎ যদি হয় ধরেন আপনার যদি হয় এপ্রিল মাসের 1 তারিখ, আমরা তা মার্চ মাসের 30 তারিখে আমরা সেই পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করবো, কারণ আমরা সবকিছু আগে আগে করার চেষ্টা করছি। আর এখন আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরবের আগে ঈদ করে ফেললাম, আমাদের কোনো চাঁদ দেখার দরকার নেই। আমরা চাঁদ দেখাকে বেশি একটা জরুরি মনে করি না, কারণ আমরা সবকিছু আগে আগে, আজকে দেখলেন যে আমরা প্রায় 7 জন মিলে জামাত করে ফেললাম। যদি ঈদ করে ফেলে কে কি করতে পারবে ভাই? আমাদের চাঁদপুর নামক আমরা একটি রাষ্ট্র গড়ে তুলেছি, আর এটা বাংলাদেশের কোনো অংশ নয়, এটা আমরা নিজস্বভাবে একটি বানিয়ে ফেললাম। আমাদের সাথের ভাই আছে নোয়াখালীর ভাইরা, যিনি যে পাশে বসে আছেন আমাদের কাজী আক্তার নোয়াখালী, আর আমি হচ্ছে কাজী আক্তার চাঁদপুরি। আর সাথে আছেন আমাদের, তিনি ঢাকাইয়া, মূলত আমাদের আবির ভাই তিনি ঢাকাইয়া। আমাদের পরিচয় এটাই। আর আপনারা দোয়া করবেন আমরা যাতে চাঁদপুরের মানুষরা সবকিছু আগে আগে করতে পারি। আপনারা আমাদের সাথে তাল মিলায়েন না, কারণ আমরা হচ্ছে একটা পাগল, আর আমরা পাগলের হওয়ার কারণ হচ্ছে আমরা সবকিছু আগে আগে করে ফেলি ভাই। সো আমাদের